নমস্কার, আমি শেফ সুজন। আবার চলে আসলাম বর্ষার দিনে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম হালকা এবং পাতলা ঝোল, বেগুন দিয়ে ঝোলটা করেছি। তো চলুন দেখে নিন একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কি করে বানাবেন। তো প্রথমে ইলিশ মাছগুলো কাটার পরে আমি এমনিতেও ইলিশ মাছ না ধুলেও হয়, তবু আমি একবার ধুয়ে নিয়েছি। তো এবার বেগুনগুলো কেটে নেব। বেগুনটা খুবই সুন্দর। বেগুনগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নেব, যেহেতু আমি বেগুনটাকে একটু হালকা ফ্রাই করে নেব ওই কারণেই। তো দেখুন খুব সুন্দর বেগুন, বেশি দানাও হয়নি, আর দানা ছাড়া বেগুন খুবই ভালো লাগে। তো দেখুন সুন্দর করে বেগুনটাকে কেটে নিচ্ছি আমি একটু বড় বড় করে, কারণ বেগুনটা এমনি সফট হয়। তো এবার বেগুনটাকে আমি কেটে হালকা হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। নুনটা ঢুকে যাবে তাহলে, খুবই সুন্দর। তো এইবার মাছটাকে আমি হালকা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব এখানটায়। মাছটা একটু ছোট ছিল, একদম মিডিয়াম সাইজ, একদম ছোটও না, খুবই সুন্দর। আর যেহেতু ডিম হয়নি ওই কারণে মাছটার টেস্ট আরও ভালো হবে। তো চলুন এবার এটার জন্য একটা মশলা তৈরি করে নিই। কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে, এটা দুরকম মশলা দিয়ে আমি রান্না করব। তো দেখুন এটা একটা হালকা দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো। এবার এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার চলুন আরও অন্য রকমের একটা মশলা করে নিই, এটা ভাজা মশলা। তো এবার হালকা 4-5টা মতো কাঁচা লঙ্কা দিলাম, গোটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম। হালকা পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পরে হালকা ভেজে নেব। ভাজার পরে এবার দিয়ে দেবো তেজপাতা, 1-2 তেজপাতা। এবার দিয়ে দেবো জিরা, গোটা জিরা। তো এবার গোটা জিরে দেওয়ার পরে বেশি ভাজা যাবে না, নাহলে তিতো হয়ে যাবে। তো এটাকেও আমি পেস্ট করে নিলাম। এইটাও একটা সুন্দর একটা মশলা। তো আমি 2টো মশলা ইউজ করব, এই জন্য একদম টেস্টটাও দুগুণ হবে। তো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ভালোভাবে কড়াইটা গরম হওয়ার পরে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে না ভাজলেও হয়, কিন্তু যেহেতু আমি এখানটায় পাতলা ঝোল করব ঘরোয়া স্টাইলে, এই কারণে আমি মাছটাকে ভেজে নেব। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ঘরে রান্না করে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন টেস্ট রান্না করে খেয়ে। দেখুন এবার একটা সাইড ফ্রাই হয়ে গেছে, তো আর একটা সাইড আমি পাল্টি করে দেব। লাইক আর কমেন্টসটা অবশ্যই করবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখেন, তো কমেন্টসটা করেন না। কেমন হলো, ভালো হলেও ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন। তো এবার হালকা করে আমি বেগুনটাকে ভেজেও নেব। এখানটায় আগে থেকে আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম, এখানে বেশি ভাজবো না, তুলে নিলাম আমি বেগুনটাকে। এবার ওই তেলের মধ্যে আর একটু কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কিছু গোটা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো গোটা জিরে দেবো আমি, গোটা জিরা আর কালো জিরা। এবার দেওয়ার পরে আমি, এটা সিক্রেট আছে, এটা হচ্ছে রাঁধুনি বলে, রাঁধুনি অনেকের ঘরেই থাকে। রাঁধুনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে কাঁচা টমেটোর মশলাটা করে রেখেছিলাম, মশলাটা টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে যেটা পেস্ট করেছিলাম, যেহেতু ওটা কাঁচা, ওইটা আমি এই তেলের উপরে দিয়ে দেবো।
এবার পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ পাউডার, আর কালারের জন্য আমি কাশ্মীরি চিলি। খুবই সুন্দর একটা কালার আর খুবই সুন্দর একটা রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম হালকা এবং সুস্বাদু। তো দেখুন, একদম সহজ রেসিপি। আগের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দিয়ে দিলাম জল, একদম পাতলা দেখুন ঝোলটা। এই জলটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমি মাছগুলো দিয়ে দেব। আগে দিয়ে দিলাম বেগুন, ভেজে রেখেছিলাম যেই বেগুনগুলো। এবার কিছুক্ষণ পরে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি বা ছেড়ে দেব। খুবই সুন্দর দেখুন। আর সামান্য তেল বেঁচেছিল, সেই তেলটাও দিয়ে দিলাম। মাছটা ভেজেছিলাম তো ওখানটায় তেলটা উঠে গেছিলো ওই কারণে। তো দেখুন খুব সুন্দর ফুটছে। এবার কিছুক্ষণ ফোটার পরে এবার যেহেতু আরও একটা মশলা রয়েছে, যেহেতু ওটা ভেজে তারপরে পেস্ট করেছিলাম, এবার সেই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে অল্প একটু ঝোলের মধ্যে মিশিয়ে তারপরে দিয়ে দেবো। এটাই সিক্রেট। অনেকেই করে থাকেন ইলিশ মাছ পাতলা শুধু জিরে বাটা দিয়ে ওরকম করে রাখেন। তো এরকম পদ্ধতিতে যদি আপনি ইলিশ মাছটা রান্না করেন তো এটা একটা ইউনিক স্টাইল হয়ে গেল আর কি। খুবই সুন্দর। সামান্য একটু সল্ট কম ছিল, ওই কারণে একটু নুনটা দিয়ে দিলাম। আর খুবই সুন্দর একটা ফ্লেভার চলে এসছে এই মশলাটা, ভাজা মশলাটা দেওয়ার পরে। তো দেখুন ফুটে এসছে। নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর খুবই সুন্দর রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।